ভোজের আসরে সবচেয়ে অভাবী মানুষটি যেন আগে মর্যাদা পায়, অথচ এখানে দেখা গেল উল্টো ছবি। সাধারণ মানুষের পাতে এক টুকরো নামমাত্র ডালপুরি আর দুই এক কুচি সাধারণ ফল, আর ঠিক তার পাশেই মন্ত্রীবর্গ এবং ব্লক নেতাদের টেবিলে উপচে পড়ছে খাস্তা ডালপুরি, নামি দামি ফলের পাহাড় আর বোতলবন্দি জল। এ কি ইফতার নাকি ক্ষমতার দম্ভ প্রদর্শনের মঞ্চ? উঠছে প্রশ্ন। সবচেয়ে ন্যাক্কারজনক বিষয় হলো, এই পবিত্র অনুষ্ঠানেও চলল নির্লজ্জ তোষামদি আর চাটুকারিতার প্রতিযোগিতা। দেখা গেল যারা পদলেহন করতে পারদর্শী এবং চাটুকারিতার সেরা, শুধুমাত্র তাদের জন্যই ছিল স্পেশাল চেয়ার আর বিশেষ রাজকীয় খাবারের বন্দোবস্ত। অন্যদিকে যারা তোষামদি ছেড়ে ধর্মের পাশে থাকেন বা যারা স্রেফ সাধারণ নাগরিক, তাদের কপালে জুটল কেবল অবজ্ঞা আর বৈষম্য। সাম্যের উৎসবে এই তৈলমর্দনকারী চাটুকারদের প্রবেশ ঘটিয়ে আয়োজকরা প্রমাণ করে দিলেন তাদের কাছে ধর্মের চেয়ে দালালি আর চাটুকারিতার দাম অনেক বেশি। চাপড়ার এই ঘটনা আজ চারিদিকে নিন্দার ঝড় তুলেছে। ধর্মের নামে রাজনৈতিক আধিপত্য কায়েমের এই কুৎসিত রূপ আগে কখনো দেখেনি চাপড়াবাসী। সাধারণ মানুষের এই চোখের জল আর দীর্ঘ নিঃশ্বাস কি বিফলে যাবে? আয়োজকরা হয়তো ভাবছেন তারা সফল, কিন্তু মনে রাখবেন মানুষ সব দেখছে। সাম্যের উৎসবে বৈষম্যের বিষ যারা মিশিয়ে দিলেন, ইতিহাস তাদের ক্ষমা করবে না। নদিয়া থেকে অঞ্জন শুক্লের রিপোর্ট, গৌরবঙ্গ টিভি। ইসলামিকভাবে আপনার যে সমস্ত ইবাদতের ক্ষেত্রে সকলেই সমান, সেখানে কোনো ভেদাভেদ না রাখাটাই সবাই সমান অধিকার বা সম্মানের দিক দিয়ে সবাই সমান। দেখেন, ব্যাপারটা হচ্ছে ইফতারটাই হচ্ছে অনৈতিক। এখানে কেউ চেয়ারে বসছে, কেউ মাটিতে বসছে, সেটা তো ইসলাম তো বলেনি, সেটা তো আমরা সবাই জানি যারা আমরা মুসলিম ধর্ম পালন করি। কিন্তু প্রকৃতপক্ষে আগে বুঝতে হবে যে এই ইফতারটা কারা দিচ্ছে। সেই তারাই দিচ্ছে যারা এই ওয়াকফ সম্পত্তি যখন আন্দোলন করতে যাচ্ছিল সাধারণ মানুষ, মুসলিম সমাজ, এবং সেই সমস্ত মানুষদেরকে এই যারা ইফতার দিচ্ছে সেই দলের নেত্রী কিন্তু আন্দোলন করতে বারণ করেছিল। তাহলে আমরা তাদের ইফতার খাচ্ছি, অর্থাৎ ওয়াকফ সম্পত্তি মানে আল্লাহর নামে সম্পত্তি। সেই সম্পত্তি যখন আমাদের এক নম্বর ক্ষতি এনে চলে যাচ্ছে, যারা এটা করলো, যাদের সহযোগিতাই হলো, তারা ইফতার দিচ্ছে, আমরা সেই ইফতার খাচ্ছি। সেটা কোনো প্রকৃত ইমানদার রোজাদার মানুষ এই ইফতার খেতে পারে না। এবং যারা এসআইআর করালো, মুসলিমদেরকে ডিভোটার করার জন্য একটা চক্রান্ত বিজেপি তৃণমূল করছে, তারাই কিন্তু ইফতার দিচ্ছে। যে ইফতারের জন্য এই পশ্চিমবাংলায় বিজেপি তার জমি পেল চাষ করার জন্য, ইমাম ভাতা, এই সমস্ত কাজ মুখ্যমন্ত্রী করে, সেটা হচ্ছে আরএসএসের জন্য। ইফতার দাও আর একটা সম্প্রদায় আরেকটা সম্প্রদায়ের মধ্যে বিভক্ত করো, এই যে বিভেদের রাজনীতি তৃণমূলে বিজেপি করছে, এটা ইফতার, ইমাম ভাতা এই সমস্ত কেন্দ্র করে শুরু হয়েছে। সেটা একটা অনৈতিক। আমরা যখন প্রথম থেকে বলে আসছি এটা অনৈতিক, কোন টাকা দিয়ে করছে সেটা ভাবতে হবে। সেটা আমাদের যে মুসলিম সমাজ, অর্থাৎ যারা প্রকৃত ইমানদার, তাদেরকে এটা ভাবার বিষয়। সেই জন্য এই যে চেয়ারে বসা, মাটিতে বসা, এটা তো অনৈতিক। আমরা বলতে চাচ্ছি টোটাল ইফতারটাই অনৈতিক, এটা আমাদের বক্তব্য। তাই যারা, আবার বলছি, যারা এসআইআরের সহযোগিতা করলো, যারা ওয়াকফ সম্পত্তি নিয়ে আন্দোলন বাধা দিল, যারা বিজেপিকে এই রাজ্যে চাষ করতে দিল, তারাই ইফতার দিচ্ছে। আমাদের মুসলিম সমাজকে ভাবতে হবে আমরা কোন জায়গায় আছি।